অনুষ্ঠিতব্য সভা নিয়ে নতুন সিদ্ধান্ত। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পে কমিশনের অনুষ্ঠিতব্য সভা নিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবম জাতীয় পে স্কেলের গ্রেড সংখ্যা নির্ধারণ নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে ৩ ধরনের ভাবনা রয়েছে এবং সেই ৩ ধরনের ভাবনাগুলি কি সেটা আজকে আপনাদেরকে জানাবো। ভাবনা রয়েছে, আগামী বুধবার ৩১শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল, তবে খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ও ছুটি থাকায় বৈঠক স্থগিত করা হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে সেই সদস্য বলেন, আগামীকালকে সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ এখনো ঠিক করা হয়নি। খুব শীঘ্রই সভার নতুন তারিখ আমাদেরকে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী গ্রেড সংখ্যা ১৬টি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরেকটি অংশ চাচ্ছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ১৪টি করা হোক। এক্ষেত্রে তাদের যুক্তি, গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য হতে পারে, এজন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা। আপনারা এটার পক্ষে কি একমত কিনা অবশ্যই কিন্তু আমাদেরকে আপনারা জানাবেন যে আপনারা এটার পক্ষে একমত কিনা। পে কমিশনের এক সদস্য জানিয়েছেন, কমিশন এখনো বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি। এর মধ্যে অন্যতম হলো গ্রেড সংখ্যা নির্ধারণ। গ্রেড সংখ্যা আগের মতোই থাকবে নাকি কমানো হবে তা চূড়ান্ত হলেও কমিশনের সব সদস্যের এই বিষয়ে একমত পোষণ করা। নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে পে কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এখনো কিন্তু তারা নিজেরাই সিদ্ধান্ত আসলে নিতে পারেনি যে আসলে গ্রেড সংখ্যা কমাবে নাকি বাড়াবে। এটা নিয়ে কিন্তু এখনো তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু চলতেছে এবং এই দ্বিধাদ্বন্দ্বের কারণেই তারা এখন পর্যন্ত কোন রকম বৈঠক বা কোন রকম অ্যাকশনে কিন্তু তারা যেতে পারেনি। আমরা আশাবাদী খুব শীঘ্রই তারা এই পে কমিশন বাস্তবায়ন করবে এবং পে কমিশনের রিপোর্ট কিন্তু জমা দিবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এই পর্যন্তই। ধন্যবাদ।